বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে আমার রেসিপি হলো বেলে মাছের রেসিপি। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। বেলে মাছের ঝাল রান্না করেছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব। বেলে মাছ অনেকদিন পরেই আসলো, বেশি ভাজবো না, কড়া করে হালকা করেই ভাজবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বেলে মাছটা আমার অনেকদিন পরেই এসছে আমাদের বাড়িতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বেলে মাছ আমি কিভাবে রান্না করি। চলো বেলে মাছগুলো আমি ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম। সব মাছগুলো এই দেখো এইভাবে ভেজেছি। এই মাছ ভাজার তেলে আমি এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের সাথে আমি এই 2-3 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই একখানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো ধনের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি হলো লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা কুচি আর নুন। এগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখানে মশলাটা কষানোর জন্য আমি জল দিয়ে দিলাম অল্প। মশলা কষানো হয়ে গেছে, দেখো কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, এই মাছটায় ঝোল হবে না, রসা রসা হবে, সেইটা মাথায় রেখে আমাকে জল দিতে হবে। মাছও তো অল্প, বেশি মাছ না, অল্প মাছ। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবারে ভেজে রাখা বেলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত বেলে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা এই মাছে এমনিতে অনেকে মাখিয়ে মুখিয়ে রান্না করে, সেটারও একরকম স্বাদ হয়। তবে আমি মাছটা ভেজে রান্না করেছি, দিয়ে বেশ লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সামান্য একটুখানি ফুটিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। বেলে মাছের ঝাল আমি রান্না করেছি, লাস্টে একটু কাঁচা তেল দেওয়াতে বেলে মাছের ঝালের স্বাদটা আরও বেড়ে গেল। ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো প্রতিদিনের মতন। টাটা।